হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলো আজকে আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মোমো। ছেলে অনেক দিন ধরে বলছিল মোমো খাবে। আগের দিনও বানিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও শ্যুট করা হয়নি আনফর্চুনেটলি। তো চলো আমি রান্না করে চলে এসেছি আর একদম ঘরোয়া জিনিস যেগুলো আছে আমার ঘরে অ্যাভেলেবেল সেগুলো দিয়েই কিন্তু আমি মোমো বানাবো। কিছু বাইরে দিয়ে আমি কেনাকাটি করিনি। আগের দিন চিকেন ছিল, সেই চিকেনটা রেখে দিয়েছিলাম কয়েক পিস। এখানে নিয়ে নিয়েছি আমি গাজর, রসুন আর হচ্ছে পেঁয়াজ। ব্যাস এই উপকরণগুলো আমি কাটবো একে একে। দেখো এখানে পেঁয়াজগুলো আমি একটুখানি ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব। আর তারপরে কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ছোটো ছোটো পিস করে হচ্ছে গাজরগুলো কেটে নেব। আর এগুলোকে কিন্তু আমি চপিংয়ে দিয়ে একটু চপ করে নেব, মানে ছোটো ছোটো আরও ছোটো ছোটো করে নেব। এটা ছুরি দিয়ে কাটলে অতটা হবে না, কিন্তু চপিংয়ে এটা খুব সুন্দর করে হয়ে যায়। তো দেখো এখানে আমি চপিং নিয়েছি আর এটা কিন্তু খুব ভীষণ ভালো। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা দিয়ে আমি পেঁয়াজ বলো, গাজর বলো, আদা বলো, এগুলো দিয়ে পেস্ট করি। অনেক সময় জানো তো বাড়িতে হঠাৎ করে রান্নার সময় দেখি যে কারেন্ট চলে গেছে, তখন মিক্সার চালাতে না পারলেও কিন্তু আমি এটা দিয়েও অনেক সময় হচ্ছে আদা রসুন পেঁয়াজ এইটা দিয়ে কিন্তু অনেক সময় আমি কুচিয়ে নিই। আমি প্রচণ্ডভাবে এটা আমার দরকারি একটা জিনিস কিচেনে। আমি তো মানে শাকটাকে ছোটো ছোটো করে পিস করে হচ্ছে ধুয়ে নিই, তার মধ্যে এর মধ্যে দিয়েই কিন্তু আমি কাটি। শাকটা খুব ভালোভাবে কাটা হয়ে যায়। আর এগুলো সব কিছু একসাথে কিন্তু আমি একটা পাত্র নেব। আর গাজর, পেঁয়াজ কুচি আর হচ্ছে বোনলেস চিকেনটাকে হচ্ছে মিক্সারে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। করে সবকটা কিন্তু আমি একসাথে ওর মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে মাখিয়ে নেওয়ার সময় আমি এর মধ্যে দেবো একটু আন্দাজ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। আর হচ্ছে তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা তোমরা যদি একটু লঙ্কা ঝাল একটু মানে কাঁচা লঙ্কা কুচি দিতে চাও দিতে পারো। আর এর মধ্যে আমি দেবো রসুন। যেহেতু আমি ঝাল করব না খুব একটা, সেই জন্য আমি লঙ্কার মধ্যে মানে ইউজ করিনি। তোমরা চাইলে ঝাল তোমাদের মতো আন্দাজ মতো তোমরা এখানে লঙ্কাও দিতে পারো। আর সবকটা একসাথে মিশ্রণগুলো কিন্তু আমি একসাথে এখানে কিন্তু মাখিয়ে নেব। দেখো আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ওইদিকে চলে যাব। এটা রেখে দেবো মাখিয়ে টাখিয়ে। তারপরে আমি একটু ময়দা মেখে নেব। আর ময়দাটা কিন্তু আমি একটুখানি নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে আমি কিন্তু ভালো করে ময়ম করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো ডো করে নেব। আর ডো করে যেরকমভাবে ছোটো ছোটো লুচি বেলে ওরকম লুচি বেলবো। লুচি বেলে তার মধ্যে পুরটা দিয়ে আমি কিন্তু শেপ দিয়ে দেব। আর এরকমভাবে করলেই কিন্তু আমাদের মোমো মোটামুটি রেডি হয়ে যাবে। তো তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এরকম ঘরোয়া কিছু যেগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়ে নিতেই পারো মুখরোচক। আসলে বাইরে কিনে খাওয়ার থেকে এখন ঘরে বানিয়ে নেওয়াটাই বেস্ট। মোমোগুলো কিন্তু শেপ দেওয়ার পরে কিন্তু আমি একটা হচ্ছে পাত্র নেব। আর হচ্ছে গ্যাস জ্বালিয়ে সেই পাত্রের মধ্যে খানিকটা জল আমি গরম করতে দেব। আর জলটা গরম হয়ে গেলে আমি এই ফুটো ফুটো যে জালি যে হচ্ছে গামলাগুলো বা থালাগুলো আছে তার মধ্যে কিন্তু মোমোটা স্টিম করার জন্য দিয়ে দেবো সাজিয়ে। আর সাজিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা করে দেব। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমার মোমো মোটামুটি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আগামী দিন দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।